বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে পুকুরের মাছের বিষয়ে কিছু কথাবার্তা বলবো। চলেন তাহলে দেখা যাক মাছগুলো আমাদের কি অবস্থা আছে। এই যে আমার ভাই মোহাম্মদ সাত্তার ভুঁইয়া মাছের আদার দিতেছে। মাছগুলা যে দেখেন কত সুন্দর আদার খাওয়ার জন্য আসছে। এটা হলো ভাসমান ফিড, শীতের সিজন তো দেখা গেছে কি আপনার ভাসমান ফিডটা দিলে মাছ দূরে দূরে খা। আর এখানে আদার কিন্তু আপনার মাছের জন্য এই বেশি একটা লাগে না। এই যে দেখেন হাঁসগুলা একটা কোনারে নেট দিয়ে ছেড়া হাঁসগুলো রাখা হয়েছে। হাঁসের যে মলগুলা এগুলোই আপনার মাছের আদার হয়ে যায়। এই হলো আমাদের যে পুকুর, এই পুকুরের কোনারে হলো হাঁসের খামার। এই যে হাঁসগুলা পারে উঠছে, কিছু ঘরের ভিতরে আছে, নেটের ভিতরে কিছু আছে পানিতে। আর এই যে দেখেন চতুর সাইডে পুকুরের পার দিয়ে এই অবস্থা। এই হলো মাছগুলা। এই যে মাছগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন। তবে আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, প্রিয় দর্শক, অবশ্যই বাংলা মাছের চাষ করলে ভাসমান ফিডটা তো দেবেনই, পাশাপাশি কিছু খৈল, যেমন এই যে আমাদের দুইটা ড্রাম আছে, দুইটা ড্রামে সরিষার যে খোলটা, এই খোলটা ভিজাইয়া যদি আপনার 24 ঘন্টা ভিজায় রাখেন, ভিজায় রাখলে এটা যদি দেন মাছের জন্য অনেকটা উপকার হয়। আশা করি সকলেই দেখতে পাচ্ছেন আমাদের যে মাছগুলা এলো আপনার বাংলা মাছ, কারখু, রুই, আপনার সরপুটি, তারপর হলো আপনার তেলাপিয়া আছে, ঘাস কাপ, ভিগেট, সিলভার, আর হালকা কিছু কাতল আছে। আর এই পুকুরটা আপনার প্রায় আমাদের দিক দিয়ে বলে আপনার 7 কানি, আর অন্য অন্য ভিগা বলে আর আমাদের এদিকে আপনার 30% 1 কানি, টোটাল হলো আপনার 7 কানি পার নিয়া এই পুকুরটা, পুকুরের যে এরিয়াটা। কিছু হাঁস আপনার নেটের নিচে দেওয়া বাইরিয়ে গেছে গা, এই যে দেখেন পুকুরের পারে খাইতেছে। আর এই যে দক্ষিণ পাশের ফার্মের দক্ষিণ পাশে বলছিলাম যে টমেটো জমি আরেকটা, ওইটা তো আর ওইদিনকে আপনাদের দেখাতে পারি নাই। এই যে আরেকটা টমেটো জমি, এই হলো টমেটো, এই যে টমেটো ক্ষেতটা। আর এই যে আমাদের কৃষি জমিগুলা যিনি সবসময় দেখাশোনা করেন আমাদের রোলামিন ভাই, আমার পাশের গ্রামের, আমার ওয়ার্ডেরই। এই উনি অনেক ভালো মানুষ। আজকে উনি আপনার গাটলত বৈশা আরাম করতেছে, এই হলো বিষয়। তো সকলেই আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন। পাশাপাশি প্রবাসী ভাইয়েরা অনেকেই বলে যে দেশে গিয়ে কি করব। আসলে আমি বলবো কি, আপনারা বিদেশে আছেন, টাকা কামান, টাকা নিয়ে আসলে দেশে ব্যবসার অভাব নাই। ইচ্ছা থাকলে অনেক কিছুই হয়, ইচ্ছা থাকতে হবে। তবে হুট করে আপনার একেবারে 10 লাখ 20 লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলবেন, এটাও করবেন না। দেখা গেছে কি আপনার অল্প অল্প করে একটা পুকুর দেওয়া শুরু করলেন, 200-400 হাঁস দিয়ে শুরু করলেন, এইভাবে আস্তে আস্তে শুরু করতে হবে। তাহলে দেখা গেছে কি আপনার লসের সম্মুখীন হবেন না। ইউটিউব দেখে অনেকেই উৎসাহিত হয়, তবে ইউটিউব দেখে যেমন লাভ আছে ইউটিউবের ভিডিওর মাধ্যমে, লসও কিন্তু আছে। তো লাভ লসটা আপনার বুঝতে হবে। ইউটিউব চ্যানেল একটা সোশ্যাল মিডিয়া, এতে প্রচার প্রসার বাড়ে। তো আপনারা দেখবেন, আগে 2-1টা খামারে পরিদর্শন করবেন, করে দেখে বুঝে তারপরে আপনার খামারের সিদ্ধান্ত নেবেন। অল্প অল্প করে শুরু করবেন, পরবর্তীতে আপনার সফল হবেন ইনশাল্লাহ। ইচ্ছা থাকতে হবে। আর যারা প্রবাসে আছেন, আমিও একসময় প্রবাসে ছিলাম প্রায় 8 বছর। তো প্রবাসীদের প্রতি আমার একটা আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, কারণ আমি নিজেও একজন প্রবাসী। তাই প্রবাসী ভাইয়েরা যারা দুশ্চিন্তায় আছেন যে বিদেশ 10 বছর 20 বছর করে গিয়ে কী করব, টেনশনের কিছু নাই। টাকা থাকলে এখন সব কিছুই হয়, তবে ইচ্ছা থাকতে হবে, মনে শক্তি থাকতে হবে। ইচ্ছা থাকলে সব কিছুই হয়। তবে ধীরে ধীরে, হুট করে সেটা কিছু একটা করতে যাবেন না, করলে লসের সম্মুখীন হবেন। ধীরে ধীরে করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এটা সাফল্য হওয়া যায়। তো আজকের মতো এখানেই শেষ করব। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। লাইক কমেন্ট করলে কি হয়, আমাদের আগ্রহটা বাড়ে, যে আমার ভিডিওটা মনে দেখে তাহলে আরেকটা ভিডিও দেওয়ার জন্য মনে উৎসাহ হয়।
তো লাইক কমেন্ট দিয়া শেয়ার করে পাশে থাকবেন এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।